সরকারি ডাকঘরে সঞ্চয় হিসাবওয়ালার নামে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটারের বিরুদ্ধে। অভিযোগ, প্রায় অর্ধশত গ্রাহকের কাছ থেকে নেওয়া হয়েছে কোটি টাকা। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিহাব মৃধা পলাতক। বিপাকে পড়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। অভিযোগ রয়েছে, সাদা স্লিপের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন শিহাব। পরে গ্রাহকরা সঞ্চয় হিসাবের বই না পেলে বিষয়টি প্রকাশ্যে আসে। আমি 3 লাখ টাকা রাখছে ঈদের পরের সপ্তাহে রাজবাড়ী পোস্ট অফিসে রাখে একটা স্লিপ দিছি। স্লিপ দেওয়ার পরে বললো যে আপনি সামনের সপ্তাহে এসে বই নিয়ে যান, আপনার মেসেজ যাবে। তা আসতেছি, প্রতি সপ্তাহে আসি। আস্তে 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 ঈদ চলে গেছে প্রায় 1.5 মাসের মতো, এখনো পর্যন্ত আমি বই পাইনি। আজকে সকালে আমি শুনছি যে পোস্ট অফিস থেকে আমাদের টাকা মাইরে নিয়ে চলে গেছে। এটা শোনার পরে আসলাম আমরা অনেক গ্রাহক আসছি সবাই যে আমাদের টাকা কই। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। শিহাবের কাছে ওই টাকা জমা দিছি 2 লক্ষ। দেওয়ার পরে উনি এই স্লিপটা দিছে আমাদের। দেওয়ার পরে বলছে যে আপনার ফোনে মেসেজ গেলে আপনি এসে নিয়ে যাবেন, বইটা নিয়ে যাবেন। পরে আমি আসছি, আসার পরে কয় বই হয় নাই, চলে গেছি। পরে 2-3 সপ্তাহ পরে আবার আইছি, তাও বলে বই হয় নাই। পরে আবার আসলাম, আসার পরে এনে আর এক ভাই ছিল, সেই ভাই বললো সার্ভার বন্ধ ছিল, তার কারণে বইটা করবার পারে নাই, কাজ করবার পারে নাই। আপনি পরে 1 সপ্তাহ পরে আসেন। পরে উনি অসুস্থ হওয়ার কারণে আসবার পারিনি। আমি আজকে আইছি, আজ এসে শুনতেছি যে এরকম সে নাকি পলাইছে, টাকা পয়সা নিয়ে চলে গেছে এখান থেকে। এই ঘটনায় ডাক বিভাগের 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত করে দায়ীদের চিহ্নিত ও প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। গ্রাহক আমাকে একটা স্লিপ দেখালো, সাদা কাগজে একটা স্লিপ, ওখানে তার নাম লেখা আছে, টাকার পরিমাণ লেখা আছে, অঙ্কের কথায়, কিন্তু বইটা এখনো পাইনি, হয়েছে কিনা দেখেন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। জানানোর পরে পরবর্তীতে দেখছি যে এরকম স্লিপ আরও আসছে। তখন আমাদের এই বিষয়টা নিয়ে একটা আমাদের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কুষ্টিয়া বিভাগ, সেখান থেকে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এবং পরবর্তীতে আমাদের সার্কেল অফিস খুলনা, সেখান থেকেও আরেকটি তদন্ত টিম গঠিত হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা পরবর্তীটা জানতে পারবো। তদন্ত টিম এসে গ্রাহকদের সঙ্গে কথা বলছে এবং অনেকগুলো গ্রাহক ছিল এখানে, তাদের সবাইকে ডেকে নিয়ে রুমে ডেকে নিয়ে আলাদা আলাদাভাবে তাদের সঙ্গে কথা বলেছে। ভুক্তভোগীদের দাবি, দ্রুত তদন্ত শেষ করে আত্মসাৎ করা অর্থ উদ্ধার ও তাদের টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।